আমি আর এখানে থাকবো না, তুই থাক, আমি আসছি। কেন কি হয়েছে গো নন্দিতা? জানিস বাবার সঙ্গে আস্তে আস্তে হয়ে গেছি, আস্তে আস্তে আসতে হবে। তোর একটি গান করে আমি শ্রবণ করি। বাবার ভোগ কোথায় গেল? ভোগ দেয়নি? ভোগ ভুলে গেছে, বাবা ভোগ হয়তো ভুলে গেছো। বেশ বাবা তাহলে বসো। নন্দিতা কি গান করবো? বলার অবস্থা খুব খারাপ। এই কৈলাসে যে মনে পড়ছে, ঠান্ডা লেগেছে। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু, জয় 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 প্রভু, ওনা তেরি আমার প্রভু ভোলা, আমার প্রভু ভোলা। জগতে করে জরে
প্রণাম পিতা, এসে না আশীর্বাদ করি তোমার সিধে সিধে রক্ষাই হব। এই নিন পিতা আপনার বসন। একই না তো প্রত্যেকদের কাছে আছো জগতের অঙ্গন, দেখিনি আগে আগে উজ্জ্বল। বলো না তো বলো, এই বছর কে ধরতে পেরেছে? এই বছর আমি ধরতে পারছি পিতা। সত্য করে বলো না তো, এই বছর কে ধরতে পেরেছে? নইলে আমি তোমার অভিশাপ দেব। আমার অভিশাপ দিবেন না পিতা। আমার বাড়িতে এসেছে পঞ্জি, সেই ধরতে পারছে এই বছর। জানি না সে কতই না সুন্দরী, যার হাতের বছর এত সুন্দর ধুত। জানি না সে কতই না সুন্দরী। যাও না তো যাও, তোমার বন্ধুকে আমার এই দেওয়ালে নিয়ে এসো। ঠিক আছে পিতা, এখন তাহলে আমি আসি পিতা। দেখো আজ তোমায় আমি আশীর্বাদ করি, তোমার বাড়ি হইতে যে পরদেশী এসেছে তোমার সর্বনাশ করেছে। না পিতা না, এমন অভিশাপ করো না পিতা, এমন অভিশাপ করবে না। চলো রঞ্জি ভিঙ্গি, এখন আমরা হরতালে ফিরে যাই। আরে চলে আসো, এই তো চলে এসছি। চলে এসছি? হ্যাঁ, এই তো তোমার বাড়ি। হ্যাঁ। আচ্ছা ভাই, এত সুন্দর বাড়ি কে তৈরি করেছে? আমি করেছি। আমি। তুমি তৈরি করেছো? আমি একাই মিস্ত্রি, একাই লেবার। আর এত সুন্দর বাড়ি, বাড়ির ভিতরে এত হাড়ি টাঙানো আছে না? হাড়ি টাঙানো রয়েছে, ওটা শো বাড়ি। শো? হ্যাঁ। তাহলে এক কাজ করবো, আমি যখন মাসির বাড়ি এসেছি, তোমাদের খাচ্ছি, তোমাদের কাজ করতে হবে। তাহলে বাড়ি ঘরটাকে একটু গুছিয়ে রাখি। না না, তোমাকে গুছাতে হবে না, আমি গুছিয়ে রেখে দিয়েছি। বলতে বাড়িতে কি রয়েছে? কেন মিষ্টি রয়েছে? এই হাড়িগুলো? এটা তো মিষ্টি, সবকটাই মিষ্টি। একই জিনিস সব কিছু। হ্যাঁ, সবকটাতে মিষ্টি। এক রকম মিষ্টি আছে। তাহলে আমি মিষ্টিগুলো পচেছি কিনা দেখতে? না না, দেখতে হবে না দিদি, দেখলে আমাকে মারবে। তাহলে নিশ্চয়ই কোনো গোপন জিনিস আছে, তাই ধনঞ্জয় ভাই আমাকে বলতে চাইছে যে আমার করে জানতে হবে কেমন জিনিস রয়েছে। কি শুরু হয়েছে? হারি আর হারি। দিদি কি হয়েছে? শুধু হারি আর হারি করছিস? হারি আর হারি করিনি। তুমি বলছো যে হাড়িতে কিছু নেই, একবার বলছো মিষ্টি আছে। তুমি বলবে না তো? ঠিক আছে, আমি তোমাকে কার্তিক মাসে ভাই ফোটা আসছে না, ওই মোটা মোটা মিষ্টি না বলছো না যে 5টা না 10টা না একটি ভদ্র ভাই দেয়, বলবে না? ও তুমি অনেক ফুলের মাঝে হবে একটি গোলাপ, ও তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, ও তুমি যে আমার ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই।
যাবে না ভালো ভালো তো? হ্যাঁ ভালো 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 তুমি বুঝতে বলো আমাদের বিদ্যুৎ না করো আজি দেখো তোমার চোখে ঢেলে দেবো খেলা আমায় ছেড়ে ভাই তুমি যাবে না পাড়া আমাকে ছেড়ে তুমি যাবে না না যাবো না তুমি অনেক ভুলে মানে একই তোলা তুমি হাজার তারা মানে একই জান তুমি যে আমারি ছোট ভাই দিদি সব বুঝলাম সব বললাম যদি মা চাইছে বলে আমার পিঠে ছাল একটু দেখো মাসি দেবসভা থেকে না আসতে তো আমরা এবার থেকে চলেই যাবো তাই? পারবে না ঠিক আছে তোমার বলে দিচ্ছি শুনো তার আগে জানানো দরজাগুলো লাগিয়ে নিন লোকে শুনে নেবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ। দিদি এবার বলো তাহলে হয়ে গেছে বলো বলো বলি কিরকম ভাব বলবো কেমন করে বলবি তোরে বলবো না বলবো তুমি এক কাজ করো কি আমি যাতে বুঝতে পারি যে হবে হ্যাঁ। সেরকম করে বলো সেটা বলবো তবে শোনো দিদি ওই চম্পকনগরে এক চাঁদ সদাগর ছিল চম্পকনগরী চান হ্যাঁ চাঁদ সদাগর চাঁদনগর মাসে কি হয়েছে শোনো গল্পটা ও ঠিক আছে বলো ওই চাঁদ সদাগর ছিল আর ওই চাঁদ সদাগর সে কোনদিন মনসা পূজা করে না গো দিদি ও তাই বুঝছি হ্যাঁ সে কোনদিন মনসা পূজা করে না তাই মনসা ওর কাছে পুজো চাইতে যায় আর মনসা চাঁদ সদাগর বলে আমি তোকে পুজো দেবো না নানা রকম গালি গালি দেয় লাথি দেয় চিঠি দেয় তাই মনসা মাসে আমার রেগে বম হয়ে ভাই তারপরে কি হয়েছে জানো গো দিদি দিয়ে রেগে ওই চাঁদ সদাগর ছটি পুত্র ছিল তারপর আর ওই মনসা মাসি বলে আমার পুজো করবি না চাঁদ রে তাহলে আমি তোর ওই 6 পুত্রকে হরণ করে নিব তাই কি করেছিল জানো দিদি তাই সেই 6 পুত্র দিয়ে সুপরি বাগানে এসেছিল দিয়ে মনসা কি করেছে তার নাক পাঠিয়েছিল সেই সুপুরি বাগানে তারপর সেই নাগে তারা দংশন করিয়েছিল তার সেই 6 পুত্রকে তারপরে যে 6 পুত্র মারা গেল চাঁদ সদাগর নানা কিছু করার পরও সেই 6 পুত্রকে বাঁচাতে পারলো না দিয়ে কি করলো সাপে কাটা রোগী ওরাতে নেই সেই জন্য কি করলো ওই নদীর জলে ভাসিয়ে দিল তখন ওই মনগুলো ভাসতে 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 চলেই গেল আর একদিন কি হলো গো দিদি কি হয়েছে একদিন ওই মোড়াগুলো কিনারা এসে লেগে গেল তারপরে কি হয়েছিল ছিল গো দিদি এক সরোবর রাক্ষসী ছিল সেই সরোবর রাক্ষসী কি করেছিল জানো ওই মোড়াগুলোকে কর্মর কর্ম করে খেয়েছিল আর সেই সময় আমার মনসা মাসি জানতে পেরেছে মার মাসি যুক্তি করে ধরতে 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 ওই সরোবর রাক্ষসীকে এই মারতে লাগলো তারপর মেরে তোকে তাড়িয়ে দিল ওই যে শক্তি গঙ্গাগুলো ছিল ওই নদীর জল ভালো করে ধুইয়ে নিল ধোয়ার পরে রোদে শুকালো শুকিয়ে ওই হাড়ির মধ্যে পুড়িয়ে দিল এই কথা হ্যাঁ এইটুকু গল্প আমিও শুক্তি কঙ্কাল কি করবো আমি মনে করছি ঘর তো মাসে কোনো ভালো মতো খাবার রেখেছে ও তাই তার জন্য তোমাকে আমাকে যে কোনো মা খাবার রাখেনি তাই বলি দিদি বলো ওই হাড়িতে যেন হাত দিয়ে না হবে আমার কি দরকার ওসব আমি কি করবো বেশ তাহলে আমি এখন টিভি খেতে গেলাম বন্ধুরা খুব লাগছে টিভি খেলতে ঠিক আছে আমি টিভি খেলতে গেলাম যাও। আমি আসছি দিদি আচ্ছা আসো ভালো করে থাকবো ঠিক আছে আমি আবার পরীক্ষা করে আমি নেতু মাসের কাছে আসলাম একদম বুঝে পড়ে গেলাম এখন নেতু মাসি বাড়ি এসে দেখি নাকি আমার 6 ঘষির শক্তি নাকি নেতুতে রেখে দিয়েছি আমি যদি একাকে নিয়ে আমার পর থেকে ফিরে বাড়ি ফিরে যাই ঘরে রয়েছে আমার 6 দিদি
সেই দিদিরা হয়তো দেখে দীর্ঘ নিঃশ্বাসে ফেলতে পারি না। আর সেই নিঃশ্বাসে হয়তো আমরা চলে পড়ে ছাই হয়ে যাবো। না না, এই একটা তখন সুযোগ পেয়েছি, এই সুযোগে আগে আমার 6 বছর চুক্তি আগে চিনি করবো, তারপর আমার মৃতপতিকে লইয়ে যাবো সেই দেবতা নগর। জয় গুরু নমস্কার।